শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরকে আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। সকালে ঘুম থেকে উঠেই যখন বাইরের দিকে তাকালাম, তখনই বাইরের পরিবেশ দেখে না আমার মনের ভিতরে একটা গান গুনগুন করছিল। তাই ভাবলাম সেই গানটা দিয়েই কেন না আজকের ভিডিওটা শুরু করি। আমি তো প্রত্যেক দিন একটা মিউজিক দিয়ে শুরু করি, আজ না হয় আমার গান দিয়ে শুরু করা যাক। জানি আমি বেসুরো, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, তবুও গাইলাম। বেসুরো গানটা গাইবার জন্য প্রথমেই আপনাদের কাছ থেকে কিন্তু ক্ষমা চেয়ে নিলাম। আমার গানটা যদি ভালো লাগে তবুও কমেন্টে লিখবেন, আর যদি ভালো না লাগে সে কথাটাও কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আর আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ একটা নতুন অন্য ধরনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে উঠে ঘেটকোল পাতাটা নিয়ে পড়েছি। কালকে রাত্রে যখন আমি ঘরে ঢুকেছিলাম তখনই দেখেছিলাম পাতাটা, কিন্তু কালকে রাত্রে অত কষ্টতে আর কিছু বলিনি। সকালে একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে মাকে আগে পাতাটা দেখিয়ে বলছি, মা এই পাতাটা কিন্তু আজকে বাটবো। অ্যাকচুয়ালি আমি অনেক কিছু রান্না করেছি, কিন্তু এই পাতাটা আমি কোনোদিন রান্না করিনি। কারণ কি, পাড়াদ্বীপে তো পাওয়া যায় না। আর যখন আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম তখন আমার যে বড়দি থাকতো, মানে আমার বড় যা, উনি এক দুবার বানিয়েছিল। আর আমার দিদিদের বাড়ি আসলে দিদিদের বাড়ি খেয়েছিলাম। তো সেই পাতার স্বাদটা না আমার জিভে এখনও লেগে আছে। তাই মাকে আগের থেকে বলে রাখলাম পাতা কিন্তু বাটবই, সেটা আমিই করব। আর দেখুন কালকে না ভাই কিছুটা মাছ এনেছিল রাত্রে, ওই যে মৌরলা মাছ নদীর, আর পুঁটি মাছ, আর ইলিশ মাছ। ইলিশ মাছটা কাটা ছিল, কিন্তু এই ছোটো মাছগুলো তো কাটা ছিল না। আর রাত্রে মা আর কাটতে পারেনি, তাই সকালে ঘুম থেকে উঠেই কাটা শুরু করেছে। পুঁটি মাছটা তো কাটা হয়ে গেছে, মৌরলা মাছটা আধা কেটেছে। মায়ের হাতটা খুবই দেখছি অসুবিধা হচ্ছে। আমি বললাম মা রেখে দাও, আমি চাটা খেয়ে নিই, তারপরে আমি কেটে দেবো। তো মা তো মোটেও রাজি না, কিন্তু আমি জোর করে তো মাকে উঠিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি স্নান সেরে তারপরে চলে এসেছি। মা আর আমি চা খাচ্ছিলাম, তো মা খেয়ে উঠে গেল, আর আমি চাটা খেয়ে নিয়ে মাছগুলো কাটতে বসেছি। আচ্ছা, আমাদের সমাজের নিয়মটা একটু কেমন না? একটা বাবা কিংবা মা তার সন্তানকে তার সকল সুবিধা অসুবিধা, সব বিপদ আপদ, সমস্ত ভালো লাগা মন্দ লাগা সব কিছুর পরোয়া করে ছোটোর থেকে যত্ন করে ধীরে ধীরে বড় করে, আর তাদের স্বাবলম্বী করে তোলে। আর এই সন্তানকে বড় করতে করতে যখন সেই বাবা মা বয়স হয়ে যায় আর অসহায় হয়ে যায়, তখন কিন্তু এই সন্তানরা সেই বাবা মাকে সাহায্য করার জন্য আর পাশে থাকতে পারে না। হ্যাঁ, আমি কিন্তু কোনো খারাপ দিক থেকে বলছি না। সত্যিকারের এই অবস্থা হয়ে যায়, ছেলেরা তখন বাইরে চাকরি করতে যায় কিংবা নিজের সংসারে ব্যস্ত হয়ে যায়। আর মেয়েদের কথা তো বলাই বাহুল্য, তাদের তো তার বাবা মা নিজের যত্ন করে অন্যের সংসারে তুলে দেয়, অন্যের সংসারকে দেখভাল করার জন্য। কিন্তু সত্যি কথা, আজকে আমি এই কথা কেন বলছি জানেন? আমার মাকে দেখলে না আমার মনে হয় যে আজকে হয়তো আমার মায়ের আমার কিংবা আমার দিদির খুব প্রয়োজন ছিল। কারণ আমার মায়ের অনেক বয়স হয়ে গেছে, তাছাড়াও আমার মায়ের একটু নার্ভের প্রবলেম আছে। হ্যাঁ, ভাই আছে, ভাই যথেষ্ট দেখে, কিন্তু হয়তো একটা মেয়ে যেভাবে মাকে দেখতে পারে একটা ছেলে হয়তো সেইভাবে দেখতে পারে না। এটা আমার নিজস্ব মতামত। 9টা বেজে গেছে, প্রিয়া এখনও ঘুমাচ্ছে। ওকে আজকে আর ডাকিনি। কেন বলুন তো? প্রিয়া সত্যি কালকে খুব কষ্ট হয়েছে, কারণ কালকে ও ওই ব্যাগগুলো সারাক্ষণ টেনেছে, আমাকে তো একটু ধরতে দেয় না রাস্তায় বেরোলে। আর তার জন্য আমি ভাবলাম ও একটু ঘুমিয়ে নিক। আর কালকে রাত্রে না এসে কান্না কান্না হয়ে গেছিলো, বলছিল মা আমার পাটা খুব যন্ত্রণা হচ্ছে। বাড়ি থাকলে তো সেই সকাল 5:30 থেকে উঠে রাত 10টা অবধি কাজই কাজ থাকে। সেই মানুষকে একদম বসে থাকতে পারে বলুন? একদিনেই যেন কেমন বোর লাগে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। তাই মাকে বললাম, মা আর কতক্ষণ বসে থাকবো, বরং আমি কিছুটা রান্না করি আর তুমি কিছুটা রান্না করো। তো মা তো তোনা করছিল, আমি জোর করে কিচেনে চলে আসলাম। এখন দেখুন একটা মশলা বানিয়ে নিলাম, একটু জিরে, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, একটু মিষ্টি
একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, বেশ জল দিয়ে গুলে রেখে দিলাম। আর এদিকে একটা ইলিশ মাছের মাথা ভাজছি। ইলিশ মাছের মাথাটা একটু ছোট, কিন্তু যাই হোক, ইলিশ মাছ তো ছোট হোক বড় হোক, ইলিশ মাছের গন্ধে কিন্তু একদম মমো করবে। আর এদিকে ইলিশ মাছ ভাজা বসানো হয়েছে, মা ওদিকে ভাজাটা বসিয়েছে। আমি এখন না একটুখানি পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন দিয়ে আর চচ্চড়ি করবো। সকালে উঠে মায়ের সাথে গল্প করে সময় কেটে গেছে। মায়ের হাতে হাতে একটুখানি করে দেওয়ার চেষ্টা করেছি, যদিও সেই কাজগুলো কিন্তু বারবার বলছি, খুব জোর করে করতে হয়। মা বারবার বলতে থাকবে, তুই বস না, তুই বস না, আমি করে নিচ্ছি। কিন্তু আমি আর বসতে পারি কি? মা এখন অনেক বয়স হয়ে গেছে, আগে হলে বসে থাকতাম, কোনো ব্যাপার ছিল না। তো দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে সাথে এখন আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা দিতে গিয়ে না আবার ভাবছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি তো, মা আবার বেশি ঝাল খেতে পারে না, তো তবুও দিয়ে দিলাম 4 পিস কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে যে আলু আর বেগুন আর কুমড়ো কাটা হয়েছিল সেইটা দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ একটুখানি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। সবজিটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি, মিনিট খানিক নেড়ে চেড়ে। তারপরে যে মশলাটা গুলে রেখেছিলাম না, সেই মশলাটা দিয়ে দিলাম। আর প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু সবজিটা বেশ নেড়ে চেড়ে খানিকক্ষণ একটুখানি মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। সকালে উঠে না শ্রেয়ার সাথে কথা হয়নি, মজুমদারের সাথে কথা হয়েছে। অ্যাকচুয়ালি অনেক রাত্রে এসে শুয়েছিলাম তো আজকে উঠতে না একটু লেট করেছি। আজকে তো আর কোনো তাড়া ছিল না, কোনো দায়িত্ব ছিল না, কর্তব্য ছিল না, কিছুই ছিল না। তো 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, ততক্ষণে শ্রেয়া স্কুল চলে গেছে। তো দেখুন এখন কিন্তু আমি ওগুলো কষা হয়ে গেছে মশলার সাথে সবজিটা, আর তার ভিতরে পুঁই শাকটা ঢেলে দিলাম। পুঁই শাকটা দিয়েও 2 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, তো মজুমদারের সাথে কথা বললাম। মজুমদার রুটি বানিয়েছে, কিন্তু কোনো সবজি বানিয়েনি। কী দিয়ে খেয়েছেন জানেন? আজকে লবণ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে মেখে নিয়ে সেটার সাথে রুটি কুচি কুচি করে মিশিয়ে খেয়ে নিয়েছে। আমি বললাম একটুখানি কিছু বানিয়ে নিতে পারলে না? বললো, ও ছাড়ো, তুমি যখন আসবে তখন দেখবো। তো বলুন, এইসব শুনলে কি আর বাপের বাড়ি থেকেও মনটা ভালো লাগে? কিন্তু কিছু করার নেই, আমি অনেক কিছু কাজ নিয়ে এসেছি, আর আমার এই কাজগুলোকে কমপ্লিট করে যেতে হবে। তো যাই হোক, এখন কিন্তু চচ্চড়িটার ভিতরে মাছের মাথাটা দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথাটা খুবই ছোট লাগছে, কিন্তু আমি জানি এই ছোট মাথায় একদম কামাল করে দেবে। সবজিটাও অল্প আছে, তো মাথাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে, মানে ইলিশ মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে, তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি মায়ের কাছে কিন্তু শুনছি যে, মা আর কি জল দেবো দেখো তো। কারণ মা কাছে থাকলে নিজেকে মাতব্বরি করতে একদমই ইচ্ছা হয় না, মনে হয় মার কাছে শুনে শুনে সেই ছোটোবেলার মতো সব কিছু করি। তো মা বললো, না আরেকটুখানি জল দিয়ে দে, তাহলে ভালো করে ওগুলো সিদ্ধ হয়ে যাবে। তো পরে আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ঢেকে দেবো। সন্তানরা যেমন যতই বড় হয়ে যাক না কেন, কিংবা বুড়ো হয়ে যাক না কেন, মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে, তেমন মা যত বয়স হয়ে যাক না কেন, সন্তানদের কাছে মাই থাকে। তো এখানে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তবে মাঝখানে কিন্তু আমি একবার খুলে দেখলাম কতটা জল আছে না আছে, দেখে আবার ফের ঢেকে দিয়েছিলাম। তো দেখুন জলটা একদমই কমে গেছে। এখন এটাকে আমি একদম লো আঁচ করে দিয়েছি, একটু ধীরে ধীরে আর একটুখানি জল শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। সকালে বলেছিলাম না ঘ্যাটকোল পাতা বাটবো। আচ্ছা, এই ঘ্যাটকোল পাতাটাকে না কেউ কেউ খারকোল পাতাও বলে। তো দেখুন এখানে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর ওই পাতাটাকেও শুকনো খোলায় ভালোভাবে নেড়ে আর সবগুলো একসাথে বেটে নিয়েছি। আর এখানে মা কিছু দোকান থেকে অর্ডার দিয়েছিল, তো দোকানদার এসে দিয়ে গেল ওই যে চালের বস্তা, আলু আর ক্রিম কেকার বিস্কুট। কারণ মা জানে আমি ব্রিটানিয়া বিস্কুটের থেকে ক্রিম কেকার বিস্কুটটা বেশি খেতে ভালোবাসি। আর এখন 11:30টার সময় প্রিয়া ঘুম থেকে উঠে মুড়ি আর তরকারি দিয়ে খাচ্ছে। বললো, মা আর কিছু খাবো না, ভালো লাগছে না শরীরটা। তা আমি বললাম, ঠিক আছে, হালকা কিছু খেয়ে নে। আর এখানে কিছু মিষ্টি আছে, মা ফ্রিজ থেকে বার করে দিয়েছে। তো আমি সেই সব মিষ্টির থেকে না সকাল থেকেই খাচ্ছিলাম। আমি আজকে কিন্তু কোনো ব্রেকফাস্ট করিনি, একটুখানি শুধু শুকনো মুড়ি খেয়েছি। আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না, কারণ কালকে না অতিরিক্ত জার্নি হয়ে গেছে, আর সেই ধকলটা নিতে একটু টাইম লাগছে।
তো যাই হোক মিষ্টিটা কিন্তু খাচ্ছি, কারণ আমি এইখানে আসলেই একটু মিষ্টি খেতে ভালোবাসি। আর এই মুড়ির দিয়ে এই তরকারিটা খেয়েছি। তো যাই হোক আজকে কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। এই যে এটা এখানে ইলিশ মাছ ভাজা তেল আছে, প্রিয়া খেতে ভালোবাসে বলে ওর দিদা উঠিয়ে রেখেছে। আর এখানে একটু টক আছে, মাছের টক। আর ওই যে মৌরালা মাছ ছিল, সেই মৌরালা মাছ, পুঁটি মাছ সব মিলে একটু মাছের টক। আর এখানে দেখুন যে চচ্চড়িটা বানিয়েছিলাম, সেই চচ্চড়িটা এখানে আছে, পুঁই শাকের চচ্চড়িটা আর কি। ভাই খাচ্ছে তো তার জন্য কিছুটা তরকারি কমে গেছে। আর এখানে সেই ঘ্যাটকোল পাতাটা সুন্দর করে কড়াই নেড়ে নিয়েছি। আর তার সাথে সাথে এখানে আছে ইলিশ মাছ সর্ষে দিয়ে। তো এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু। আজকে দুপুরে এটাই রান্না হলো। আর ভাই না এখানে উঠে খাচ্ছে, কারণ এখন কিন্তু 12টা বেজে গেছে। ভাই আগে খেয়ে নিচ্ছে, ও খেয়ে নিয়ে নিজের কাজে যাবে। আর তাছাড়াও আমারও কিছু কাজ আছে, হয়তো সেগুলোও করা যেতে পারে। তো ভাই আগের থেকে খেয়ে নিচ্ছে। আর আমি এখন বেরিয়েছি, আমার ফ্ল্যাটে কিছু কাজ আছে যেগুলো করতে। অ্যাকচুয়ালি ভাইয়ের ফ্ল্যাটের পাশেই কিন্তু আমার ফ্ল্যাটটা। যারা আমার পুরানো ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন, কিন্তু যারা নতুন বন্ধু তারা জানেন না। এইখানেই আমি ফ্ল্যাট নিয়েছি। তো আমি আগেরবার যখন এসেছিলাম না, অনেক কাজ করে গেছিলাম, যে ভিডিওগুলো কিছুটা শেয়ার করতে পেরেছি, আর কিছুটা এখনও অবধি আছে যেগুলো আমি শেয়ার করতে পারিনি। সেই সময় আমি ঘরে কালার টালার করে সমস্ত কিছু রেখে গেছি ফ্ল্যাটটায় আর কি। কিন্তু এখন এসেছি, কিছু কাজ বাকি আছে। মানে কিচেনের বেসিনে একটুখানি নিচের পাইপটা না একটু অসুবিধা আছে, যেটা আগের বারেই ছিল, কিন্তু ব্যস্ততার মধ্যে চলে গেছিলাম। আগের বারে এসে অনেক দিন থাকতে হয়েছিল, তো মজুমদার ওদিকে অসুস্থ হয়ে গেছিল, যার জন্য আমি কাজ ফিনিশ না করেই চলে গেছিলাম। তো এখন সেই মিস্ত্রিদের ফোন করতে ওনারা বলল ঠিক আছে একবার ঘরে আসুন, আমি মিস্ত্রি নিয়ে যাচ্ছি। মেন যে মিস্ত্রি ছিল সে কলের মিস্ত্রি ডেকে নিয়ে আসছে। তো আমি এখন ফ্ল্যাটে চলে এসেছি। আর বেশ কয়েকদিন পরে ফ্ল্যাটে আসলাম, দেখে কিন্তু মনটা খুবই ভালো লাগছে। আমি না পরে একটা আমার এই খালি ফ্ল্যাটের ট্যুর আপনাদের সাথে শেয়ার করে দেব। তো যতগুলো কাজ হাতে নিয়ে এসেছি তার মধ্যে একটা কাজ আজই কমপ্লিট করে ফেললাম। আর ঘর থেকে আসতে, ফ্ল্যাট থেকে আসতেই মা বলল তাড়াতাড়ি খেয়ে নে। আর এই যে দেখুন ঘাটকোল পাতাটা নিয়ে বসেছি। আর প্রিয়াকে বলছি তুই এটা কোনোদিন খেয়েছিস? তো প্রিয়া বলছে না মা আমি কোনোদিন খাইনি। কারণ সত্যিই ও কোনোদিন খায়নি, কারণ পারাদ্বীপে তো এটা পাওয়াই যায় না, ও খাবে কোথা থেকে? আর ওরা তো ছোটোর থেকে বেশি জীবনের বেশি টাইমটাই পারাদ্বীপেই কাটিয়ে দিয়েছে, ওখানেই ওদের ছোটোর থেকে বড় হওয়া, ওখানেই পড়াশুনো করা। এই মাঝে মাঝে কখনো সখনো বাড়ি এসেছে, কিন্তু সেইভাবে এই পাতাটা ও কোনোদিন খায়নি। এই সর্বপ্রথম কিন্তু আজকে ও খাবে। আর খেয়ে কিন্তু ওর বেশ ভালো লেগেছে। তবে প্রিয়া কিন্তু অনেক কিছু স্বাদ খুব ভালোভাবে বুঝতে পারে, আর বলতে পারে খেয়ে যে কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি। তো যাই হোক ভাই তো আগেই খেয়ে নিয়েছে। খেয়ে ভাই এখন ঘরে বসে ওর কিছু কাজ করছে। আর মাকে এতবার বলছি মা আমাদের সাথে খেতে একসাথে বসে পড়ো, কিন্তু মা বলছে ঠিক আছে তোদেরকে আগে দিয়ে নিই তারপরে আমি খেতে বসবো। অ্যাকচুয়ালি ছোটোর থেকেই মাকে দেখেছি, সবাইকে খেতে দেবার পরে তারপরে মা খেতে বসে। বাবার খাওয়া হয়ে যেত, আমাদের খাওয়া হয়ে যেত, তারপরে মা খেত। তো এই অভ্যাসটা মার আজও অবধি গেল না। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই। প্রিয়াকে বললাম তুই একটু রেস্ট নে, আর আমি আবার কাজে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এখন একটু বাইরে যাব, আমারই একটা কাজ আছে। তবে বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কিছুতেই বন্ধ হচ্ছে না। তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলেই বেরিয়ে পড়লাম। আর ভাই বলছিল দেখ আজকে বৃষ্টি হচ্ছে যাবি? তো আমি বললাম চল, বৃষ্টির সময় তো বৃষ্টি হবে। তবে হ্যাঁ এখানে একটা কথা বলি, আমরা ভাই বোনরা তুই তামারি করে কথা বলি, আর এটাই আমাদের খুব নিজের লাগে। তো এতে আপনারা কিছু মনে করবেন না। তো আমি বললাম দেখ বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই, সে তো আর বন্ধ হবে না, কিন্তু আমার কাজগুলো বন্ধ হলে হবে না। কারণ আমি খুব অল্প সময়ের জন্য এসেছি। আমি এখানে আছি বটে, কিন্তু আমার মনটা সবসময় বাড়িতেই পড়ে আছে। ঘন্টায় ঘন্টায় মজুমদারকে ফোন করছি আর খোঁজ নিচ্ছি কী করছে, কী খাচ্ছে, কী রান্না হচ্ছে, সেই সব নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তো যাই হোক কাজের জন্য বেরিয়ে পড়েছি। আর ভালোই বৃষ্টি হচ্ছে, এইরকম থাকলে তবুও মোটামুটি চলে যাবে। এর থেকে জোরে হলে কিন্তু একদম ভিজে যেতে হবে। তো ভাইয়ের গাড়িতে করে ভাইয়ের সাথে
দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আমার না একটুখানি ইলেকট্রিক অফিসে কাজ আছে মিটারের ব্যাপারে, তো 1 বছর হয়ে গেছে, পেপারগুলো রেডি করা আছে কিন্তু কিছুতেই আর কাজটা হচ্ছিল না। তো দেখুন এখন কাজটা সেরে মানে কিছুটা কাজ হয়েছে, এখনও সোমবারে আসতে হবে একবার, মোটামুটি 1-2 বার আসতেই হবে। কোনো কাজে 2-4 বার না আসলে সেই কাজ যদি কমপ্লিট হয়ে যায় তো সেই কাজটা কাজই বলে মনে হয় না, কি বলেন? তো এখন ভাই আর আমি ওয়েট করছি কখন একটু বৃষ্টি কমবে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বেরোলে না ভিজে যেতে বাধ্য। কিন্তু সত্যি কথা বলতে কি পরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর ওয়েট করিনি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একইভাবে বৃষ্টি হচ্ছে, আর ভাইয়েরও কাজে যাওয়ার আছে, তাই আর ওয়েট না করে কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। দুজনেই বেশ ভালো মতো ভিজে গেছিলাম। আর সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে নিলাম আমার সারাটা দিন। আজকের ভিডিওটা তবে এইভাবে এইখানেই শেষ করলাম। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।